আচ্ছা, তো নতুন অবস্থায় তো আমরা যারা একটা ওয়েবসাইট খোলার কথা চিন্তা করি, তো সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে ডোমেইন হোস্টিংয়ের ব্যাপারটা। ডোমেইন কেনার সময় এখানে যারা নতুন আছে তারা কনফিউজড হয়ে যায় যে কি বুঝে আমি ডোমেইনটা কিনবো, ডোমেইন স্পেসিফিকেশনগুলো কি বুঝে আমি কিনবো, স্পেসিফিকেশনগুলো কি, এখানে কত জিবি র্যাম কত জিবি রম আছে, এগুলো আমার বুঝতে হবে যে এতে এতটুকু র্যাম আছে তার মানে এতটুকু আমার সাপোর্ট আমি পেতে পারি, এতটুকু ক্যামেরা আছে তার মানে আমি এতটুকু ছবি আমার ভালো আসতে পারে। ঠিক আছে, তো ডোমেইন কী সার্ভিস আছে, এই সার্ভিসগুলো থেকে কি আমার আদৌ ভালো কিছু হবে কি না ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আজকে কথা বলবো। ঠিক আছে, আর এই ডোমেইন হোস্টিং ব্যাপারটা যা জানা থাকে না তাদের ব্যাপারটা হয় যে রকেট সায়েন্স হয়ে দাঁড়ায়, যে ডোমেইন হোস্টিং অনেক বড় ব্যাপার একটা। তো তোমাদের ক্লাসে ক্লিয়ার করে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওর সম্পূর্ণ দেখো। আচ্ছা, ডোমেইন অর্থাৎ হচ্ছে নাম একটা, ঠিক আছে, অর্থাৎ যে নামে আমাকে ডাকা হয়। দেখতে পাচ্ছি এখানে ফ্রিল্যান্সার ফয়সাল অর্থাৎ ফয়সাল জামান এখানে দেখতে পাচ্ছ। তো এইখানে হচ্ছে ফয়সাল, এই নামে হচ্ছে আমাকে ডাকা হচ্ছে, এই ডোমেইন হচ্ছে, এইটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, তো যেটাকে আমাকে ডাকা হয় সেটি হচ্ছে একটা ডোমেইন। বুঝলাম যে আমার নাম অমুক, কিন্তু আমি কোথায় থাকি, আমার জায়গাটা হচ্ছে হোস্টিং। এখানে যে ওয়েবসাইটটা যেটা আছে এটা একটা জায়গার মধ্যে আছে, সেই জায়গাটা কোথায়, হোস্টিংয়ের ভিতরে আছে। আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, অথবা আমাদের যে কম্পিউটার, যে এখানে আমরা স্পেসটা আমরা জানি যে ধরো এখানে যে ভিডিও আছে, ছবি আছে, ঠিক আছে, এটা আমরা তো লোকালি জানি। ঠিক আছে, তবে এটাই লোকালি, আর এটা হচ্ছে অনলাইনে ওয়েবের মাধ্যমে। এই ওয়েবের মধ্যে এখানে আমরা যে স্পেসটা পাই, ঠিক আছে, যেখানে আমরা গান, মুভি, অডিও, ভিডিও, কন্টেন্ট সব কিছু রেখে দিতে পারি। যেটা আমরা লোকালি রাখতে পারতাম সেটাও ওয়েবে রাখতে পারছি, সেটা এখানে হোস্টিং বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যদি এবার একটু বুঝিয়ে যদি বলি যে একটা ডোমেইন যা পরিচালনা করার জন্য পর্যাপ্ত স্পেস, যেখানে ওয়েবসাইট এর যাবতীয় ম্যাটেরিয়াল জমা করে রাখা হয়, যা পরবর্তীতে যে কেউ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তার কাঙ্ক্ষিত কন্টেন্টটি খুঁজে পেতে পারে। এটা ছিল হচ্ছে ওয়েবসাইট হোস্টিংয়ের ব্যাপারটা। ঠিক আছে, এই যে ডোমেইনটা, একটা সময় একটা ডোমেইনটা ছিল কতগুলো নাম্বারের সমন্বয় একটা অ্যাড্রেস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডোমেইনটা, যেটা আমার এখানে ফয়সাল দেওয়া আছে, একটা সাবডোমেইন তৈরি করে personal.foysal.foysaljaman.com, এটা আমার সাবডোমেইন। তো এইটা হচ্ছে একটা নাম মনে হচ্ছে, কিন্তু একটা সময় এখানে কতগুলো কোড ছিল, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমাদের রাউটারের ভিতরে ঢুকলে দেখতে পারি যে এটা হচ্ছে কিন্তু ডোমেইন। ঠিক আছে, তো এইটা কি করেছে যে আমাদের সকলে এখানে আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি তাদের জন্য সুবিধার জন্য এখানে কোডগুলো মনে রাখা পসিবল না, তো এদের সুবিধার জন্য একটা নাম এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যে এই যেহেতু তাদের কোডগুলো মুখস্থ রাখা খুবই কষ্টসাধ্য, কিন্তু আধুনিকায়নের ফলে একটা ডিএনএস সার্ভার থেকে এই নাম্বারগুলোর ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে একটা নাম দিয়ে এই ডোমেনের কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। তার মানে হচ্ছে যে এখানে যে নামটা আছে বা কোডটা আছে, এটাকে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে, যে ভ্যারিয়েবলটা হচ্ছে ফয়সাল, এই নামটার ভিতরে এই কোডটা কিন্তু আছে। ঠিক আছে, এইভাবে সেট করে দেওয়া আছে। আমাকে যদি এই নামে ডাকা হয়, ওয়েব সেটা বুঝে নিবে যে ও এই নাম্বারটাতে কল করছে। ঠিক আছে, আমি এইটাকে নিয়ে যাই, এখানে চলে যাবে অটোমেটিকলি। আমরা কি করব, এই নামটা হচ্ছে গিয়ে লিখলেই আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারবো। আচ্ছা, এইবার আমরা দেখব যে এটা ওয়েবসাইট কেনার সময় যে বিষয়গুলো আমরা ওয়েবসাইটে দেখতে পারি। আমি বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন যদিও এই ভিডিওটাতে কোনো ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোনো পৃষ্ঠপোষকতা করিনি, যার কারণে ব্যাপারটা আমি বিষয়টাকে পার্সোনালি সাজিয়ে এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এই বিষয়গুলো তোমরা যে কোনো ওয়েবসাইটে কিনতে গেলে দেখতে পারবা যে এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে। ঠিক আছে, তবে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে একটা ওয়েবসাইট এখানে 5 GB স্পেস দেওয়া আছে। ঠিক আছে, আমি বিষয়টা আমার হোস্টিংয়ের মধ্যে আমি আমার সি প্যানেলের মধ্যে ঢুকে আমি একটু লাইভ তোমাকে দেখাই। আচ্ছা দেখো, এখানে আমি আমার সি প্যানেল লগ ইন করেছি। তুমি যখন তোমার সি প্যানেল পেয়ে যাবা, যখন তুমি কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবা, তখন হচ্ছে সি প্যানেলে অ্যাক্সেস তোমাকে দিয়ে দিবে। তো এখানে দেখতে পারবা যে ডিস্ক স্পেস দেওয়া আছে 5 GB। ঠিক আছে, তো এখানে আমরা 500 বা 53 MB এখানে ব্যবহার করেছি। সেটা হচ্ছে এখানে যে 5 GB স্পেস, যে স্পেসের মধ্যে যত অডিও, ভিডিও, ইমেজ, কন্টেন্ট সব কিছু যাবতীয় বিষয়বস্তুগুলো এইখানের মধ্যে জমা হবে। ডিস্ক এখানে ইউজ কতটুকু হয়েছে। ঠিক আছে, এখানে আমরা স্পেসটা 5 GB। তো এর উপর বেস করে হচ্ছে বাজেটগুলো হয়, যে এটা 5 GB তাহলে এটার প্যাকেজটা এত টাকা, এটা হচ্ছে 2 GB, এটার প্যাকেজটা হচ্ছে এত টাকা, এটা 1 GB, এটা এত টাকা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ফ্রি SSL ইনস্টল। তো SSL এর ফুল ডেফিনেশনটা হচ্ছে যে সিকিউর সকেট লেয়ার।
তো এটা হচ্ছে এসএসএল ব্যাপারটা হচ্ছে আমি যদি একটু উদাহরণ দিই যে আমরা যখন রাউটারের ডোমেইন যদি খেয়াল করি এখানে দেখতে পাবো নট সিকিউর, অথবা কিছু কিছু ওয়েবসাইট দেখতে পারবা যে এখানে HTTPS লেখা নাই, যেমন হচ্ছে এখানে লক আইকন দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই লক আইকনটাই হচ্ছে এখানে সিকিউর করা আমার ওয়েবসাইটটা। অর্থাৎ যদি কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসে যদি দেখে যে এটা লক আইকন নেয় তা আমার ভেবে নেবে যা তুমি ভেবে নিবা যে ওয়েবসাইটটা হচ্ছে একটা ফেক ওয়েবসাইট এবং সেখানে SSL সার্টিফিকেট দেওয়া নেই, একটা ফেক ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে free.com ডোমেইন রেজিস্টার। যখন তুমি এই প্রোভাইডারের কাছ থেকে অমুক প্রোভাইডার, ধরো একটা প্রোভাইডার ফয়সাল জামান একটা প্রোভাইডার হোস্টিং, তো তার কাছ থেকে তুমি একটা ডোমেইন কিনছো, হোস্টিং কিনছো, সে তোমাকে একটা .com-এর একটা ডোমেইন ফ্রি দিবে। ঠিক আছে, তো এই সার্ভিসে তোমার আছে কিনা এটা তুমি দেখবা। তারপর হচ্ছে এখানে 300 GB মেমোরি মান্থলি ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখতে পারবা যে ব্যান্ডউইথ দেওয়া আছে এখানে 20 GB। হ্যাঁ, তো এইটা হচ্ছে মান্থলি 20 GB। তো এইটা আনলিমিটেড ছিল আমি জানি এটা কী হয়েছে, এখানে 20 GB বলতেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যখন যে কোনো ফলাফল প্রকাশ আমাদের যখন ক্লাস 10 অথবা ইন্টারমিডিয়েট যখন ফলাফল হয়, তো যেদিন রেজাল্ট দেয় সেদিনকার এখন তো সেই ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণে স্লো কাজ করে, আমরা ঢুকতে পারি না। কারণ সেই মাসে সেই ওয়েবসাইটটাতে আমরা অনেকে বলি যে আমাদের বাংলাদেশে ওই ওয়েবসাইটগুলোতে হচ্ছে খুব নিম্নমানের সংস্করণ আছে, যার কারণে ওয়েবসাইটটা লোড নিতে পারতেছে না এত মানুষের। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে এখানে ব্যান্ডউইথ। কারণ সেই মাসে এত পরিমাণ ওই ওয়েবসাইটে মানুষ ঢুকেছে যার কারণে ব্যান্ডউইথের লিমিট শেষ হয়ে গেছে। এটা যদি আনলিমিটেড করা থাকে তাহলে এখানে ব্যাপারটা সমস্যা হয় না। তো এটা তারপর একটা মান্থলি লিমিটেশন থাকে যে এতটুকু স্টোরেজ এতটুকু হয়ে গেলে এখানে ওয়েবসাইটে স্লো কাজ করবে, সেটা যে কারোর ওয়েবসাইটে হতে পারে। যেহেতু আমাদের ওয়েবসাইটে হয় না, কারণ আমাদের সেই পরিমাণ আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে না বলে। তবে আসলে আমাদের অবশ্যই এখানে মান্থলি ব্যান্ডউইথটাকে ইনক্রিজ করতে হবে। এটা কোনো সময় আনলিমিটেড থাকে, কোনো জায়গায় 300 MB থাকে, কোনো জায়গায় 200 MB থাকে, সেটা প্যাকেজের উপর নির্ভর করে। আচ্ছা, 50টা ডেটাবেস হচ্ছে আমার এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ foysaljaman.com। এই ফয়সাল জামান ওয়েবসাইটের জন্য একটা ডেটাবেস, একটা ওয়েবসাইট তৈরি হবে, একটা ডেটাবেস তৈরি হবে। ঠিক আছে, তো এখানে আমার ওয়েবসাইটটাতে এখানে আমি তৈরি করতে পারবো। এখানে আমি ধরো আমার আনলিমিটেড হচ্ছে কি আমার অ্যাডন নেওয়া আছে। আমি একটু পরে আসছি, অ্যাডনটা একটু পরে বলতেছি, আমি নেক্সটে চলে যাচ্ছি। আমি একটু পরে ডেটাবেসের কথাটা বলতে করি, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা আছে এই পরেরটাগুলো। আচ্ছা, এখানে দেওয়া আছে 10 ইমেইল অ্যাকাউন্ট। ইমেইল অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের নিচে দেখতে পারি যে এখানে থাকে যে admin@ ধরো foysal.com, এমনটা থাকে। হ্যাঁ, এমনটা আসছে, এটা কিন্তু একটা মেইল। এটা কী মেইল বলা হয়? বিজনেস মেইল। তো এইটাকে বলা হয় বিজনেস মেইল। তা এই মেইলটা হচ্ছে কি আমাদের হোস্টিংয়ের যে অপশন থেকেই তৈরি করে নিতে হয়। তো আমরা যদি এখানে দেখতে পারবো যে ইমেল তৈরি করার অপশন আছে, আমরা এখান থেকে ইমেইলটা তৈরি করে নিতে পারবো। তো এইগুলো ডোমেস্টিক ব্যাপারটা আমি এখানে অত ক্লিয়ার করছি না, আমি শুধু স্পেসিফিকেশনগুলো বলতেছি, না অনেক সময় হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 30টা সাবডোমেইন তৈরি করতে পারবো। এটা সাবডোমেইন তৈরি করার ব্যাপারটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে যে foysaljaman.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তাহলে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি personal.foysaljaman.com, এটা হচ্ছে সাবডোমেইন। ঠিক আছে, অর্থাৎ আমার এই ডোমেইনের ভেতরে আমি একটা সাবডোমেইন তৈরি করেছি, সেটা হচ্ছে এখানে সাবডোমেইন 30টা দেওয়া আছে। আমার এই হোস্টিংটাতে দেখা সাবডোমেইন দেওয়া আছে আনলিমিটেড। হ্যাঁ, সাবডোমেইন এখানে 2টা ক্রিয়েট করেছি, আর এই আইকনটা মানে হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, তা এটা দেখবা যে আসলে কোথায় কোথায় কতটুকু দিচ্ছে। হ্যাঁ, কোথাও সাবডোমেইন থাকে হচ্ছে 30টা 40টা, আবার অ্যাডন থাকে মাত্র 3টা। হ্যাঁ, তারা 10 GB হোস্টিং দিচ্ছে কিন্তু অ্যাডনের সুবিধা দিচ্ছে মাত্র 3টা। আবার অনেকে দিচ্ছে 5 GB হোস্টিং কিন্তু অ্যাডন দিচ্ছে আনলিমিটেড। এই ব্যাপারটা এক এক জায়গায় একরকম হয়ে থাকে। আচ্ছা, তো এখানে অ্যাডনটা কি? অ্যাডনটা হচ্ছে যে আমি আমার হোস্টিংয়ের মধ্যে কতগুলো আমি ডোমেইন যুক্ত করতে পারবো। দেখা যাচ্ছে যে আমার নাম foysaljaman.com, তোমার কাছে একটা ডোমেইন আছে কিন্তু হোস্টিং নাই, শুধু ডোমেইনটা আছে। তুমি বলতে পারো ভাই আমাকে তোমার একটু স্পেসটা দাও, আমাকে আমি হচ্ছে কি আমার ডোমেইনটা তোমার এখানে একটু রাখবো। হ্যাঁ, তো আমার জায়গা তুমি নিলে কী হবে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিব তোমার ডোমেইনের উপরে। তাহলে আমার এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা তুমি খরচ করবা, তাহলে আমার এখান থেকে একটা স্পেস জায়গা নষ্ট হবে, তোমার ডোমেইনটা আমার AC প্যানেলের মধ্যে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি এইখান থেকে 5টা ডোমেইন আমি অ্যাড করতে পারবো, 5টা অ্যাডন। ঠিক আছে, অর্থাৎ 5টা ডোমেইন অ্যাড করতে পারবো আমার এই হোস্টিংয়ের মধ্যে। তবে এখানেও আনলিমিটেড দেওয়া আছে, এটাও আনলিমিটেড আমি ডোমেইন এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, এই যে অ্যাডন ডোমেইন আনলিমিটেড দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেওয়া আছে এখানে আনলিমিটেড অ্যাডন ডোমেইন, এটা তো আমি আগেরটাই বলে ফেলেছি। আচ্ছা, ফ্রি সি প্যানেল
আচ্ছা এটা আমি কি সি প্যানেল 2বার লিখেছি, আচ্ছা কন্ট্রোল প্যানেল, সরি ফ্রি সি প্যানেল যে কন্ট্রোল প্যানেলটা আছে। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে সি প্যানেল যে কন্ট্রোলটা আছে, এই যে সি প্যানেল দেখতে পাচ্ছ, এইটা তুমি ফ্রিতে কন্ট্রোল করতে পারবা। এটা হচ্ছে ওদের কাছে সিকিউরিটি ইয়ে থাকবে না, সম্পূর্ণ তোমার কাছে নিয়ে থাকবে। তুমি যে কোনো সময় এর ভিতরে ঢুকে তুমি যে কোনো কিছু ইনস্টল করবা, যে কোনো কিছু ডোমেইন তুমি এখান থেকে সাব ডোমেইন ক্রিয়েট করবা, অ্যাডন ডোমেইন যুক্ত করবা তোমার ইচ্ছা মতো। এই সাপোর্টটা থাকতে হবে। আর হচ্ছে এখানে 24/7 এখানে থাকতে হবে, এবং মানে বছরে 1 বছর মানে 247 আর কি, যেটা বোঝাচ্ছে। হ্যাঁ 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ব্যাপারটা। তো এখন হচ্ছে এখানে সাপোর্ট থাকতে হবে, মানে হচ্ছে তুমি যখন তোমার এই প্রোগ্রাম সি প্যানেলের সমস্যা হবে, তুমি সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবা এবং তোমার সাথে হচ্ছে সে রিপ্লাই করবে এবং হচ্ছে তোমার সমস্যার সমাধান করে দেবে। এই সাপোর্টটা থাকতে হবে। এটা হবে কারণ হচ্ছে একটা ওয়েবসাইট কিনলেই ডোমেন, এটা হোস্টিং কিনলেই হবে কি যে তোমার অনেক সময় দেখা যাচ্ছে কি তোমার ওয়েবসাইটে ভিজিটর ঢুকতে পারছে না, কি আসছে যে 404 নট ফাউন্ড, কি আসছে দিস সাইট ক্যানট বি রিচড। এখন অনেক সময় তুমি দেখতে পারবা, তখন তোমার সেটা হোস্টিংয়ের সমস্যা হতে পারে। তোমার সেটা যোগাযোগ করে নিতে হবে, ভাই আসলে আমার এই সমস্যাটা দেখেন একটু, ঠিক আছে। তো যদি বাংলাদেশে কারো কাছ থেকে ডোমেন হোস্টিং কিনি, তাও আমরা সরাসরি বাংলায় কথা বলবো। আর যদি বাইরে থেকে কিনি, সেভাবে আমরা বাইরে থেকে তেমন সমস্যা হয় না, তাও হতে পারে। সব কিছু এগুলো টেকনিক্যাল বিষয়গুলো তো হতে পারে। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে ডোমেন হোস্টিংয়ের এই বিষয়গুলো। তাহলে এখানে 50টা ডেটাবেস মানে হচ্ছে আমি যদি এখানে 50টা এখানে অ্যাডন ক্রিয়েট করে ডোমেন যুক্ত করি, তাহলে 50টা ডেটাবেস লাগবে আমার। হ্যাঁ তাহলে আমরা এইভাবে হচ্ছে কি একটা ডোমেন, একটা হোস্টিং কিনতে গেলে এই বিষয়গুলো হচ্ছে কি আমরা একটু দেখে হোস্টিংগুলো কিনবো। তাহলে আশা করছি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি অনেক বিস্তারিত ভেঙে ভেঙে বলেছি, যারা একেবারে নতুন আছো ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আর এই ব্যাপারে আর তোমার কোনো জড়তা থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবা, আর হচ্ছে মতামত থাকলে কমেন্ট করে জানাবা। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।